হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। নতুন বছরে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি ব্লুবেরি চিজ কেক। প্রথমে এখানে আমি 300 গ্রাম মতো বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলোকে খুব ভালো করে মিক্সার জারে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। প্রথমে বিস্কুটের গুঁড়োগুলো একবারে পুরোটা হয়নি বলে আরও একবার মিক্সার জারে দিয়ে আমি এগুলোকে গুঁড়িয়ে নিলাম। আমি এখানে ক্র্যাক জ্যাক বিস্কুট ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বিস্কুটে ব্যবহার করতে পারেন। প্রথমে বিস্কুটগুলোকে গুঁড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে 200 গ্রাম মতো মাখন। সেই মাখনটাকে গলিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু বিস্কুটটা একটু মিষ্টি স্বাদের ছিল, সেজন্য আমি কিন্তু মাত্র 3 চামচ মতো চিনি এখানে মেশালাম। তারপরে পুরো মাখনটা ঢেলে দিয়ে চিনিটাকে আর গলানো মাখনটাকে বিস্কুটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কারণ এই বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি চিজ কেকের বেসটা তৈরি করব, সেই কারণে ভালো করে বাটারটা মাখানো হয়ে গেলে আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম, আর কেক মোল্ডের যে ঢাকনাটা ছিল সেটাকে উল্টো করে নিলাম, যাতে করে কেকটা আনমোল্ড করার সময় খুব সহজেই বেরিয়ে আসে, সেই কারণে। এরপর ব্রাশ দিয়ে আমি 2 চামচ মতো তেল দিয়ে এটাকে তেল লাগিয়ে নিলাম। তারপরে একটা বাটার পেপার দিয়ে তার উপরে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োর অংশটাকে। তবে আমি এখানে হাফের থেকে একটু বেশি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে প্রথমে স্প্যাচুলা দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম। তারপরে একটা বাটি নিয়ে আমি সেটাকে চেপে চেপে খুব ভালো করে এটাকে বসিয়ে দিলাম, যাতে করে এর উপরে ক্রিম দিয়ে কেক তৈরি করলে সেটা খুব সহজেই এর উপরে বসে যেতে পারে, সেই কারণে। এরপর চামচ দিয়ে আমি পাশটাকেও খুব ভালো করে বসিয়ে দিলাম। এদিকে আমি এখানে নিয়েছি 400 গ্রামের একটা ক্রিম চিজের কৌটো। তারপরে সেই ক্রিম চিজটাকে আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। ভালো করে এই ক্রিম চিজটাকে ফেটিয়ে নিতে হবে, সেই জন্য আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে করে এর মধ্যে একটা খুব ফ্লাফি ভাব আসে, সেই কারণে। এটাকে খুব ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু চারিদিকে ছিটে যাবার সম্ভাবনা থাকবে। যদিও আজকে আমি এই ক্রিম চিজ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তবে এটা খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় ছানা আর দই দিয়ে। এরপর খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হলে এটা দেখুন একদম স্মুথ একটা পেস্ট মতো তৈরি হয়ে গেল। আর এটা যতটাই ফেটাবেন ততই এটা ফ্লাফি বা নরম তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ফেটাতে ফেটাতে যখন ক্রিমটা এরকম ফুলে উঠবে, তখন এই ক্রিম চিজটাকে এরপর পাশে সরিয়ে রেখে এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 100 গ্রাম মতো হুইপিং ক্রিমের গুঁড়ো। এখানে 100 গ্রাম মতো হুইপিং ক্রিমের গুঁড়ো আছে, তার জন্য এখানে দিতে হবে এর ঠিক ডবল জল, মানে প্রায় 200 মিলিলিটার মতো জল। জলটা দিয়ে একটা হুইক্সের সাহায্যে ভালো করে এটাকেও ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা ভালো মতন ফ্লাফি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এটা এরকম ফেটাতে ফেটাতে দেখবেন একদম ফুলে সুন্দর ক্রিমের আকার নিয়ে নিচ্ছে, ঠিক ততক্ষণ কিন্তু এটা ফেটিয়ে যেতে হবে।
আর আপনারা এখানে হুইপিং ক্রিমের বদলে এমনি নর্মাল ক্রিমও ব্যবহার করতে পারেন। সেটাকেও কিন্তু খুব ভালো করে এরকম ফেটিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এটা কত সুন্দর ফুলে উঠছে। এরপর যখন এটা ফেটানো হয়ে যাবে, এটা এবার ঢেলে দিতে হবে ওই ক্রিম চিজের মধ্যে। তারপরে দুটো ক্রিমই খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ওই হুইস্কের সাহায্যে ভালো করে আরও একবার ফেটিয়ে নিতে হবে, যাতে করে হুইপিং ক্রিম আর ক্রিম চিজ দুটো একসাথে খুব ভালো মতন মিশে যায়। প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে দুটো ক্রিম মিশিয়ে নিয়ে তারপরে আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে দুটো ক্রিমই ফেটিয়ে নিলাম, যতক্ষণ না এটা একদম স্মুথ ক্রিমে পরিণত হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আমার এই রেসিপি কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। দেখুন চিজ কেকের জন্য ক্রিম কিন্তু এখন একেবারেই প্রস্তুত। এবার এটাকে আমি সরিয়ে নিলাম মিক্সটাকে। দেখুন ক্রিমটা কত সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি ওই বিস্কুটের গুঁড়োর যে মোলটা ছিল তার মধ্যে ঢেলে দিলাম এই ক্রিমের অংশটুকুকে। তারপরে একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো পাকা অংশ না থাকে তার জন্য। তারপরে এটাকে রেফ্রিজারেটরে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। এরপরে অন্যদিকে আমি ব্লুবেরি ক্রিম বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর 1 কাপ মতো ব্লুবেরি। এরপর 1/2 কাপ মতো জল দিয়ে আমি ব্লুবেরিটাকে জাল দিতে থাকলাম, কারণ এটাকে একদম জ্যামের মতো তৈরি করে নিতে হবে। আর যতক্ষণ না এটার মধ্যে একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ কিন্তু এটা জাল দিতে হবে। এই ব্লুবেরির জ্যাম মতো তৈরি করে সেই জ্যামটাই কিন্তু আমি ক্রিম চিজ কেকের ওপর ব্যবহার করব। আর আমি এটা জাল দিতে থাকলাম একদম হাই ফ্লেমে, কিন্তু এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। যখন ব্লুবেরিটা একদম খুব ভালো করে ফুটে উঠবে আর এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে মিনিট 15 মতো। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে অন্যদিকে আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিলাম। দেখুন কত সুন্দর ক্রিম চিজ কেক তৈরি হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডের পিনটাকে খুলে দিয়ে আমি খুব আস্তে করে এই মোল্ডের টিনটাকে বার করে নিলাম। দেখুন সুন্দর ক্রিম চিজ কিন্তু একদম তৈরি। এরপরে এর মধ্যে ঠান্ডা ব্লুবেরির অংশ আমি দিয়ে দিতে থাকলাম। আস্তে আস্তে পুরো ব্লুবেরির অংশ আমি ছড়িয়ে দিলাম এই ক্রিম চিজ কেকের ওপরে। আর দেখুন দেখতে কতখানি এটা সুন্দর লাগছে। আর এই কেক খেতেও কিন্তু যথেষ্টই সুন্দর হয়েছে। যেহেতু এখন বাজারে ক্রিম চিজের প্যাকেট পাওয়া যায়, অতএব আপনারা কিন্তু এই কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর ডেজার্ট হিসেবে যে কোনো দিন যে কোনো সময়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।